চলো আজকের রেসিপি হচ্ছে ফুলকপির মাঞ্চুরিয়ান। তার জন্য এখানে গুলোকে ডুমো করে কেটে রেখে এইভাবে গরম জলে পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। এবার একটা বাটির মধ্যে পরিমাণ মতো ময়দা, পরিমাণ মতো কর্নফ্লাওয়ার, তারপর দিয়ে দিতে হবে গোলমরিচের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটার পরিমাণটা একটু বেশি হবে যাতে একটা কালার আসে। এবার পরিমাণ মতো লবণ দিয়ে এটা ভালোভাবে জল দিয়ে মেখে নিতে হবে। এবার এই ফুলকপিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেলে সেই ফুলকপিগুলোকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে দিতে হবে। ভালোভাবে হাতের সাহায্যে এইভাবে মাখিয়ে নিতে হবে যাতে করে একটুও যাতে ছাড়া না থাকে। এইবার কড়াইতে সাদা তেল গরম করে ডিপ ফ্রাই করে সুন্দর করে ভেজে নিতে হবে লালচে করে। সুন্দর করে ভাজা হয়ে গেলে আমি এখান থেকে ফুলকপিগুলোকে তুলে নেব। এবার ওই কড়ার মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেবো হচ্ছে কুচনো রসুন, তারপর দিয়ে দেবো কুচনো পেঁয়াজ, কুচনো ক্যাপসিকাম কুচি, পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো টমেটোমের সস, তারপরে দিয়ে দেবো চিলি সস, তারপরে দিয়ে দেবো হচ্ছে সয়া সস পরিমাণ মতো, দিয়ে দেবো হচ্ছে আদার পেস্ট 1 চামচ, রসুনের পেস্ট 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো চিনি, পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মশলাটাকে কষে নিতে হবে। কষানো হয়ে গেলে ওপর থেকে গোলমরিচের গুঁড়ো দিয়ে আবারও সুন্দর করে কষে নেব। কষানো হয়ে গেলে ফুলকপিগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার ভালোভাবে চামচের সাহায্যে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যাতে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। এবার ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে তোমরা এটা পরিবেশন করতে পারো। আর রেসিপিটি কেমন লাগলো অতি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে।